বেশ কয়েকদিন আগে আমি একটি কর্মে কলকাতা গিয়েছিলাম। সেখানে গিয়ে এক পণ্ডিত মহাশয়, যাহার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার থেকেও আগে তার চ্যানেল, তিনি আমাকে বললেন যে আপনার ইউটিউব চ্যানেলটি আমি ফলো করি এবং সেখানে অতি সুন্দর সুন্দর তথ্যাদি আপনি বলেন। আমার দুটি জিজ্ঞাসা রয়েছে। প্রথম জিজ্ঞাসাটি হচ্ছে, আমরা এই যে বিভিন্ন বিগ্রহ পূজা করি, কোন জায়গা থেকে এই তথ্যটি এসেছে, কিভাবে এটি পরিকল্পনা করা হয়েছে, এই বিষয়টি কোন শাস্ত্রে আছে। আমি তখন ওনাকে বলি, দেখুন, এই জিজ্ঞাসাটি আরও অনেকেই আমাকে করেছেন, আমি যথাযথ উত্তর পেলে অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। তারপরে উনি দ্বিতীয় যে জিজ্ঞাসাটি করেন, সেটি উনি বলছেন যে এই যে আমরা ধাতব নির্মিত প্রতিমা, পাথরের তৈরি প্রতিমা ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে, এটি বা কোথা থেকে এসেছে। আমি ওনাকে বললাম, দেখুন, এই বিষয়গুলি সম্বন্ধে সত্যি কথা বলতে অনেকেই জিজ্ঞাসা করেন, তবে শাস্ত্র অথই সাগর, আমরা তো ধূলিকণা মাত্র নই। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোনো জায়গায় থাকলে এই বিষয়টি উত্থাপন করার। এবং সবথেকে যেটি ভালো লাগছে, মানে আনন্দ লাগছে আমার, সেটি হচ্ছে, উনি বললেন যে আমার ইউটিউব উনি নিয়মিত দেখেন এবং উনি আমার একজন ভালো ফলোয়ার্স, এটি আমাকে বললেন। এটি শুনে আমার খুবই আনন্দিত লাগছিল। আপনারাও সকলে আমার এই চ্যানেলটি দেখেন, আপনাদেরকেও খুব খুব ভালোবাসা। নবাগতরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের অমূল্য মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক করবেন। এই দুটি জিজ্ঞাসার উত্তর সম্বন্ধে আমরা আলোচনা করব, যে ঠিক কোথা থেকে এই পরিকল্পনাটা এসেছে, এই মূর্তি পূজার বা বিগ্রহ যে রয়েছে তার পূজা করার যে পরিকল্পনাটি, এটি কোথা থেকে এসেছে সেই সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই চলে যেতে হবে যে শ্লোকে। সেই শ্লোকটি এইরূপ বলা হচ্ছে, উপাসকানাং কার্যায় পুরৈব কথিতং গুণক্রিয়ানুসারেণ রূপং দেব্যা প্রকল্পিত। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একবার বলছি শ্লোকটি, উপাসকানাং কার্যায় পুরৈব কথিতং গুণক্রিয়ানুসারেণ রূপং দেব্যাং প্রকল্পিত। অর্থাৎ এই যে উপাসনা করেন যেসব উপাসকগণ, সেই উপাসকগণের কার্যের সুবিধার জন্যই গুণক্রিয়া অনুসারে দেবীর রূপ কল্পনা করা হয়েছে, দেবীর রূপ কল্পিত হয়েছে। এটি রয়েছে মহানির্বাণতন্ত্রের 13তম অধ্যায়ে। অর্থাৎ এখানে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আমরা যে মানসোপচার দেখি, এই যে মানসোপচারে আমাদের কাছে বিভিন্ন রূপ যে রয়েছে, মন থেকে যে বিভিন্ন রূপ রয়েছে, সেই রূপের গুণ ক্রিয়া অনুসারেই আমাদের এই মূর্তির কল্পনা করা হয়েছে, দেবী মূর্তির কল্পনা করা হয়েছে। এটি আমরা পেলাম। তাহলে বিগ্রহ বা মূর্তি কোথা থেকে উৎপত্তি, এটি আমরা মোটামুটি জানতে পারলাম যে সাধকের গুণক্রিয়া অনুসারে, উপাসকদের গুণক্রিয়া অনুসারে এই মূর্তি বা বিগ্রহ সৃষ্টি হয়েছে। এরপর আমরা জানব যে এই
ধাতব নির্মিত মানে ধাতু দ্বারা নির্মিত এবং প্রস্তরখণ্ড অর্থাৎ পাথর দ্বারা নির্মিত। এই বিষয়টি ঠিক কোথা থেকে এসেছে? এই বিষয়টি এসেছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড থেকে ৬৬তম অধ্যায়ে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের ৬৬তম অধ্যায়ে যেটি বলা হচ্ছে সেটি এইরূপ বলা হচ্ছে, দেবলোকে ব্রহ্মা সর্বদা রত্নখচিত রত্নমণ্ডিত দুর্গা মূর্তি পূজা করেন। বিষ্ণু ইন্দ্রনীল নির্মিত মূর্তির পূজা জন্য বিষ্ণুত্ব প্রাপ্তি হয়েছেন। কুবের স্বর্ণ নির্মিত মূর্তি পূজা করতেন। অর্থাৎ এখানে ধাতু আমরা পাচ্ছি, কুবের যে সোনার নির্মিত প্রতিমা পূজা করছেন সেটি আমরা জানতে পাচ্ছি। তারপর বলছে বিশ্বদেবগণ রূপার মূর্তি পূজা করতেন। অর্থাৎ এটিও আমরা পেলাম, সোনা রূপা দুটিই পেলাম। পবনদেব পিতলের মূর্তি পূজা করতেন, সেটিও আমরা পাচ্ছি, পিতলেরও পেলাম। সূর্যদেব তাম্র মূর্তি পূজা করতেন, অর্থাৎ তামার মূর্তি তিনি পূজা করতেন। চন্দ্রদেব মুক্তার মূর্তি পূজা করতেন। আর পিশাচগণ দেবীর লৌহ মূর্তি অর্চনা করতেন। অর্থাৎ লৌহ মূর্তির যে বিষয়টি আমাদের যে রয়েছে, আমরা কেন লৌহ মূর্তির পূজা করি না বা কোন কোন ক্ষেত্রে করে থাকি, এই যে বিষয়টি রয়েছে সেটি আমাদের উক্ত বিষয় দেখলেই আমরা বুঝতে পারব। অর্থাৎ পিশাচগণ দেবীর লৌহ মূর্তির অর্চনা করতেন। চান্দ্র চৈত্র মাসের দুর্গাপূজায় এটি আমরা পেলাম। অর্থাৎ আমরা এটি জানতে পারলাম যে কোন প্রতিমার মূর্তি পূজা করতেন। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার।